This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকার মনে করেছে যে বাংলাদেশের 18 কোটি জনগণ হচ্ছে বলদ এবং একমাত্র ওনাই হচ্ছে বুদ্ধিমান। তো তারা কি বলেছে? তারা বলেছে যে একজন ওয়ার্ড কমিশনার বিপ্লব, যিনি নাকি ওসমান হাদিকে গুলি করবার নির্দেশ দিয়েছে, যার বদৌলতে ফয়সাল করিম মাসুদ তাকে খুন করেছে। এজন্য পাগলেও বিশ্বাস করবে না। ওসমান হাদিকে খুনের সাথে একটা পুরো খুনির চক্র জড়িত রয়েছে। এই খুনের পিছনে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে। তাদেরকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। গত 7 জানুয়ারি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এইভাবেই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অন্তর্বর্তীকালীন সরকার জড়িত বলে দাবি করেছিলেন। এর আগে 23 ডিসেম্বর 2025 তারিখে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ভাই রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে এই হত্যাকাণ্ডের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকেই দায়ী করেন। তিনি সরাসরি বলেন, আপনারাই হাদিকে হত্যা করিয়েছেন। উমর হাদি দাবি করেন, হাদি ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচনের পক্ষে ছিলেন। তাকে হত্যার মাধ্যমে সরকারের একটি অংশ আসন্ন নির্বাচন ভণ্ডুল বা বিলম্বিত করার চেষ্টা করছে। ওসমান হাদির বড় ভাই ওমর হাদির এমন অভিযোগের পর 16 জানুয়ারি অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তাকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। পরবর্তীতে শরীফ ওসমান হাদির পরিবারকে লালমাটিয়ায় সরকারি দুয়েল টাওয়ারে 1 কোটি টাকা দামের একটি ফ্ল্যাট এবং নগদ 1 কোটি টাকা প্রদান করা হয়। গত 10 ফেব্রুয়ারি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্দেহের শুরু সেখান থেকেই। প্রসঙ্গত, গত 8 মার্চ ভোরে হাদি হত্যার প্রধান আসামি ও সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ উর্ফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে। তারা ফের বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ছিল বলে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানায়। এই দুইজন গত বছরের 12 ডিসেম্বর হত্যাকাণ্ডের পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বর্তমানে তারা 14 দিনের রিমান্ডে রয়েছেন। শুটার ফয়সাল ও তার সহযোগী আলমগীর ভারতে গ্রেফতার হওয়ার সংবাদে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার কিচেন ক্যাবিনেটের উপদেষ্টা এবং 2টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ঘুম হারাম হয়ে গেছে। তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল ডিপ স্টেট ও দেশি বিদেশি ষড়যন্ত্র। মঙ্গলবার রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। শরীফ ওসমান হাদি হত্যার খুনের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। আমরা যখন ইলেকশনে মানুষের কাছে গিয়েছি, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে এটাই বলেছে, ওসমান হাদি হত্যার বিচার যেন ভাইয়া এই মাটিতে হয়। ওসমান হাদি হত্যাকারীদেরকে ভারতের মাটিতে খুঁজে পাওয়া গিয়েছে, আমরা শুনেছি। আমরা দাবি জানাবো অবিলম্বে বাংলাদেশের মাটিতে তাদেরকে এনে বিচার কার্যকর করা হয় এবং এই বিচার যাতে সত্যিকার অর্থে ন্যায় বিচার হয়। কারণ যারা শুধু গুলি করেছে তারাই হত্যাকারী নয়। এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল ডিপ স্টেট। এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল দেশি বিদেশি নানা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে এবং শুধু প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। নাহিদ ইসলামের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। তারই বক্তব্যের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনা ও নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে উল্লেখ করে পুলিশ হাদি হত্যার যে চার্জশিট দিয়েছে তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারকে সরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় এনেছিল ডিপ স্টেট, যা ডক্টর ইউনূসের ভাষায় মেটিকুলাস ডিজাইন। আর এই ডিপ স্টেট বা মেটিকুলাস ডিজাইনের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা হয়েছিলেন নাহিদ ইসলাম। নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই কথিত ডিপ স্টেটকে হাদি হত্যার জন্য দায়ী করে প্রকারান্তে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এদিকে নদী কমিশনের চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মঞ্জুর আহমেদ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তিনি মনে করেন হাদি নিজস্ব একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি করে গিয়েছিলেন। দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছিল। পরিকল্পনাকারীদের ধারণা ছিল হাদিকে হত্যা করা হলে জাতি ফুঁসে উঠবে, দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। এই সুযোগকে কাজে লাগিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল বা বিলম্বিত করা যাবে।
ডক্টর মঞ্জুর আহমেদ বলেন, নির্বাচনকে পেছাতে তারা শুধু হাদি হত্যা করেই ক্ষান্ত হয়নি। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেশের জনপ্রিয় শীর্ষ দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকায় পরিকল্পিতভাবে উগ্র জঙ্গিদের মাধ্যমে মব সৃষ্টি করে আগুন দিয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে সাংবাদিকদের পুড়িয়ে মারার ষড়যন্ত্র করা হয়। এসব ঘটনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে দায়ী করেন রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর মঞ্জুর আহমেদ। এইখানে এনসিপি জামাত এবং ইন্টারিম সরকারের যে একটা কমন ইন্টারেস্ট ছিল, এই কমন ইন্টারেস্টটা ছিল যে নির্বাচন তাদের মতো করেই হবে, তাদের সময় অনুসারেই হবে। আপনি দেখেন নির্বাচন কিন্তু পিছনের কথা বলছে, এনসিপি কিন্তু লাস্ট মোমেন্টও বলছে যে পরিস্থিতি নাই, জামাতও বলছে যে আমরা হয়তো নির্বাচন নাও যেতে পারি, এই ধরনের কথা কিন্তু আসছে। আর এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে কথাগুলি আসলো আপনার সাখাওয়াত হোসেন সাহেবের কাছ থেকে, অন্যদের কাছ থেকে আসলো যে তারা যে নির্বাচন পিছাতে চাচ্ছে, এখন পিছাতে হইলে তো আপনার একটা ক্লু লাগবে, একটা কস্ট লাগবে, তো সেই কজটা ছিল এই ধরনের কজের তারা দেখছে। এবং তারা যে মব গুলি করছে, এই যে সিরিয়ালি মব গুলি করছে, মবকে আপনার দেওয়া হয়েছে প্রত্যক্ষ ভাবে, তাদেরকে সহায়তা করা হয়েছে, তাদেরকে ইম্পিউনিটি দেওয়া হয়েছে, মববাজদের কেন দেওয়া হয়েছে? যাতে একটা পরিস্থিতি থাকে যেখানে মানুষ সন্ত্রস্ত থাকে, যেখানে নির্বাচনটা যেন পিছানো যায়। এইখানে দেখেন এখন কিন্তু মব কমে আসতেছে, কিন্তু এই যে আপনার যে করলো প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দিল, পুড়াই দিল, এটা তো প্ল্যান করা। এবং বলতে এটা আমার একেবারেই দ্বিধা নাই যে এটার পেছনে এন্টায়ার ইউনুস গভর্নমেন্ট মানে ইউনুসের মন্ত্রিসভা, অ্যাডভাইজাররা, তারা সবাই জড়িত ছিল। তাদেরকে চার্জ করা দরকার যে দুইটা পত্রিকাকে পুড়িয়ে ভবিষ্যৎ করে দেওয়া হলো, বশীভূত করা হলো, এবং 26 জন সাংবাদিক সেখানে মারা পড়ে যেতে পারতেন। নুরুল কবির সাহেব যে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন, এটা তো ডাইরেক্টলি ইউনুস গভর্নমেন্ট জড়িত, কারণ 300-400 লোক ছিল। আপনি যদি সেখানে ভিডিও দেখেন, এই 300-400 লোককে সরানো যেত না, কিন্তু তারা যায়নি। এই যে আপনার যে নাম কি, শফিক, এই যে শফিক ছিল, সে বললো কি আমি কার কাছে না ফোন করছি, সারা রাত্রি আমি জেগে রয়েছি। এই ধরনের ভণ্ডামি তো বললে হবে না, এসব কথা বললে হবে না। আপনি কি আইজিপি কে বলছেন? আপনি ইউনুস সাহেবকে যদি আইজিপি কে অর্ডার দিত যে তোমরা পুলিশ নিয়ে যাও, বা ওয়াকরুজ্জামান সাহেবকে সে বলতো যে আপনারা সেনাবাহিনী নিয়ে এই দুটো পত্রিকা রক্ষা করেন, এই পত্রিকাটা তো 2 মিনিটে পড়ে যায় নাই, বহুক্ষণ ধরে পড়ছে, বহুক্ষণ। সুতরাং এই যে মব করছে, এই যে হাদি হত্যা, এগুলি সবই একই যোগসূত্রে বাঁধা। এই যোগসূত্রটা হচ্ছে আপনার এই নির্বাচনকে পিছিয়ে দেয়া কিংবা নির্বাচনকে বানচাল করে দেয়া। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মঞ্জুর আহমেদ হাদি হত্যার রহস্য উদ্ঘাটন করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কিচেন ক্যাবিনেটের উপদেষ্টাদের পাশাপাশি জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টির নীতি নির্ধারকদের তদন্তের আওতায় আনার দাবি জানান। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।